আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি মুলাডুরের রাজাপুর থেকে প্রায় 30 কিলোমিটার ভিতরে। তো এইখানে এবং ঈশ্বরদী এই শহরের মাঝামাঝি বরাবর এখানে আসছি আমরা আমাদের নতুন একটা মসজিদ দেখতে। হয়তো কথিত আছে এই মসজিদটি নাকি খুব পুরাতন একটি মসজিদ এবং এখানে খুব অলৌকিকভাবে মসজিদে হয়েছিল। তো সেটা জানার জন্য আমরা এখানে আজকে আসছি এবং এই মসজিদ সম্পর্কে আমরা বিস্তারিত আজকে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই যে আমরা পড়াই মসজিদের এই সামনের এই কাজটুকু হয়তো রিসেন্টলি করছে, আর ভিতরের কাজগুলো অলৌকিকভাবে ঘটছে। তো সেই বিষয়টি আসলে কতটুকু সত্য এবং সে বিষয়টি আমরা আজকে জানার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে মসজিদটা আসলে কীভাবে হয়েছে এবং মানুষভাবেই না কোনো চিন্তার এটা তৈরি করা হয়েছে। এখন আমরা মসজিদের বাইরের অংশগুলো দেখার চেষ্টা করব। এই যে মসজিদের বাইরের যে স্থাপনাগুলো, এখানে উপরে 3টা গম্বুজ আছে। তো এই পাশে আমরা সামনের থেকে দেখার চেষ্টা করতেছি। তো একটু দূরে গেলে ভালোভাবে বোঝা যাবে গম্বুজের সংখ্যাটা। এইখানে 3টা গম্বুজ করা আছে। তো এই দিক দিয়ে প্রচুর পরিমাণ জঙ্গল ছিল, তো এখন সেইগুলো কেটে মসজিদ একদম সুন্দর পরিষ্কার করে ফেলছে। হয়তো জায়গাটাও কিন্তু উঁচা জায়গা। তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে 3টা গম্বুজ, আর গম্বুজের সামনে দিয়ে দিক দিয়ে 2টা পিলার সিস্টেম করা। তো এইখানে একটা কবরও দেখা যাচ্ছে, জানি না এখন এই কবরটা এখন আমরা মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। চলেন আমরা আপনাদেরকে দেখাবো মসজিদের ভিতরে যে কারুকাজগুলো সেগুলো কেমন, সেগুলো একটু দেখব। তো চলেন আমরা এই যে মসজিদের অলরেডি কিন্তু ভিতর পাঞ্চে দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে গেটে দিয়ে কিন্তু ঢুকতেছি। মসজিদটা খুব ছোট হলেও কিন্তু ভিতরের দেখতে কিন্তু অনেক সুন্দর। এই যে আপনারা দেখতেছেন এইখানে খুব ছোট একটা স্পেস, কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। তো এইখানে দেখতেছি আমরা একটা দান বাক্স আছে এবং এইখানে সুন্দর একটা পরিবেশের একটা জায়গা। তো মসজিদের এটা কিন্তু ভিতরে আরেকটা গেট। আমরা ভিতরের দিকে একটু ঢোকার চেষ্টা করব। তো ভিতরে অলরেডি আমরা চলে আসছি। দেখেন ভিতরের সিস্টেমটা অনেক সুন্দর আর কি, অনেক সুন্দর। এইদিকে ভিতরে একটা দোতলা সিস্টেম, মানে বোঝা যাচ্ছে না যে, আমার বিশ্বাসই হচ্ছে না যে এত সুন্দর একটা মসজিদ এইখানে আছে। এইখানে অনেক পুরাতন একটা মসজিদ হবে ভিতরের এই জায়গাটা। তো আপনারা একটু আমার সঙ্গেই থাকবেন, অবশ্যই আপনাদেরকে আমি পুরা এই যে এইখানে কিন্তু ভিতরে যাওয়ার একটা গেট, এটা দোতলা সিস্টেম। কিন্তু এখানে আমরা আরও ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে ভিতরে আসলাম। এই যে এটা কিন্তু এখানে একটা গম্বুজ আছে, এখানে গম্বুজ করা আছে ভিতরে কিন্তু অনেক সুন্দর দেখতে। তো আমি এখানে একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বললাম, যিনি এখানে মসজিদটা দেখাশোনা করেন। তিনি বলতেছে মসজিদটার আনুমানিক বয়স 60 থেকে 70 বছর এরকম হবে। তো আপনি একটু দেখেন, মানে আমাদের যে আধুনিক যে মসজিদগুলো তৈরি করতেছে টাইলস দিয়ে, আমার মনে নেই এত সুন্দর হয়। 7 থেকে 800 বছর হবে এই মসজিদটার বয়স। এবং ভিতরে কিন্তু পরিবেশটা অনেক ঠান্ডা। এই দেখেন এইখানে গেট আছে, মসজিদটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই আমরা অনেক সময় শুনছি যে এই মসজিদটা নাকি ভৌতিকভাবে বা জিন দ্বারা তৈরি হয়েছে বা এরকম কিছু শোনা যায়। আসলে এটা কি সত্য কি মিথ্যা? এইরকমই, মানে এটার বয়স কতদিন হবে? তো আমরা তো দাদারাও
জি। আগামী 700-800 বছরের খবর এই দিন আসবে, অতীত খবর আসবে। তার মানে আমরা আমার এই চাচামির কথা অনুযায়ী যেটা বুঝতে পারতেছি, চাচামির বাবারাও এই মসজিদটা দেখছে, তারাও হয়তো শুনছে যে এই মসজিদটা অনেক আগেকর, কিন্তু তার চাচারা তার দাদারাও এরকম শুনছে যে মসজিদটা অনেক আগেকর। তো যাই হোক, আসলে মসজিদটা আমাদের যে মসজিদ এখন যেরকম দেখি সচরাচর নতুন মসজিদগুলো, কিন্তু এত সুন্দর করে তারা করতে পারেনি। এই যে এর ডিজাইনটা, এর যে ভিতরে যে কারুকাজিটা, এই যে অনেক সুন্দর কিন্তু। তো অবশ্যই আমার ভালো লাগতেছে এরকম নতুন একটা মসজিদে আসতে পারলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।